প্রায় হয় কেউ একজন একটা জিনিস বলে কিন্তু করার সময় আরেকটা করে, তাহলে এই যে কথার মধ্যে পার্থক্য থেকে যায়, সামঞ্জস্য থাকে না। আমি বললাম আমি বেশ কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবো, কিন্তু যখন দরকার পড়লো তখন তুই আমাকে সে সাহায্য করলো না, তার কথার সঙ্গে সামঞ্জস্য রইল না। তাহলে এই যে তোমার কথার সঙ্গে তোমার কাজের সঙ্গে তোমার কাজের সাথে তোমার কথার মিল নেই, তোমার কথার মিল নেই। তার মানে তুমি যা বলছো আর তুমি যা করছো দুটোর মধ্যে সামঞ্জস্য নেই। এখানে আমরা কি করব, সাবজেক্টকে তুমি, সাবজেক্ট কোনটা, তোমার কথা, তোমার কাজ, সাবজেক্ট কোনটা, তোমার কাজ, হ্যাঁ, অথবা কি বলতে পারি আমরা, ইউ, এখানে বি ভার্ব ব্যবহার করব, উই আর অ্যাট ভ্যারিয়েন্স with your words. ওয়ার্ডস মানে কথা। ইউ আর অ্যাট ভ্যারিয়েন্স, এইটা হচ্ছে ভার্ব, মূল ভার্ব এখানে আর হচ্ছে, তাহলে ইউ আর অ্যাট ভ্যারিয়েন্স নাউন, ইউ আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ ইউর ওয়ার্ডস, তোমার কথার সঙ্গে কাজের মিল নেই। এবার মনে করো আমি বললাম প্রায়ই দেখা যায় বাড়িতে দুই বোন আছে বা দুই ভাই আছে, ভাইদের মধ্যে বনিবনা নেই, বোনেদের মধ্যে বনিবনা নেই, তারা সবসময় একজন আরেকজনের সাথে ঝগড়া করে যাচ্ছে, বিবাদ করে যাচ্ছে। সেরকম ক্ষেত্রেও আমরা অ্যাট ভ্যারিয়েন্স উইথ বলতে পারি। যেমন বললাম দুই বোনের মধ্যে কোনো বনিবনা নেই, দুই বোনের মধ্যে কোনো বনিবনা নেই। তার মানে কি, একজনের সঙ্গে আরেকজনে মেলে না। এই যদি একটা বলে ও আরেকটা বলে, এই যদি কোনো কিছু করতে চায় ও সেটাতে বাধা দেবে। তাহলে এই যে বনিবনা নেই, দে আর অ্যাট ভ্যারিয়েন্স, উইথ ইচ আদার। তাহলে দুই বোনের মধ্যে, the two sisters, দুই বোন, the two sisters এবার কি হবে, এটা সাবজেক্ট আর, অ্যাট ভ্যারিয়েন্স উইথ কি, একজন আরেকজনের সঙ্গে, উইথ ইচ আদার। OTH, the two sisters are at variance with each other. বোঝা গেল? এবার ধরো আরেকটা দেখা যাক, অ্যাট ভ্যারিয়েন্স উইথ আরেকটা কি করতে পারি। ধরো কেউ একজন আমার নামে একটা কমপ্লেন করেছে যে এই ভদ্রলোক এই কাজগুলো করেছে। এইবার একটা বিচার সভা বসলো, সেখানে সাক্ষীকে দেখা গেল, একজন সাক্ষীকে ডাকা হলো, যে সাক্ষী একটা বিবৃতি দিল। দেখা গেল তার যে বিবৃতি, সে যা বললো, তার সঙ্গে যে আমার এগেনস্টে কমপ্লেন করলো, দুটোর মধ্যে কোনো মিল নেই। সেখানেও অ্যাট ভ্যারিয়েন্স আমরা ব্যবহার করতে পারি। কেমন দেখো, মনে করো যদি বলি দায়ের করা, মানে যেটা করা হয়েছে, দায়ের করা অভিযোগের সঙ্গে সাথে সাক্ষীর বক্তব্যে কোনো মিল নেই। দায়ের করা অভিযোগের সাথে সাক্ষীর বক্তব্যের কোনো মিল নেই। এবার দেখো দায়ের করা মানে যেটা লজ করা হয়েছে। এইবার একটা জিনিস মনে করে রাখো, সেটা হচ্ছে, এটা প্রায়শই ভুল হবে। দেখো COMPLAINT, এই যে কমপ্লেন, এটা হচ্ছে ভার্ব।
এর মানে হচ্ছে অভিযোগ করা, অভিযোগ করা। আর কমপ্লেন্ট এটা হচ্ছে নাউন, অভিযোগ, অভিযোগ, ঠিক আছে। দায়ের করা মানে যেটা করা হয়েছে, দায়ের করা ইংরেজি হচ্ছে লজ, LODGE, লজ। দায়ের করা মানে দায়েরকৃত, তাহলে সেটা হবে LODGED। তাহলে দায়ের করা অভিযোগ সেটা কি হবে? লজড কমপ্লেন্ট। বুঝা গেল? দায়ের করা অভিযোগ লজ কমপ্লেন্ট। এবার দেখো সাক্ষী ইংরেজি কি? উইটনেস, WITNESS। উইটনেস হচ্ছে সাক্ষী। বক্তব্য, এখানে বক্তব্য বলতে আমরা বলতে পারি সে যা বলল, ঠিক আছে। তাহলে সাক্ষীর বক্তব্য, এইটা যদি সাবজেক্ট ধরি আমরা তাহলে হবে দি সে অফ দ্য উইটনেস। এই বক্তব্য সঙ্গে তোমার তফাৎ রয়েছে। দি সে অফ দ্য উইটনেস ইজ at variance with কি? দায়ের করা অভিযোগের সঙ্গে with the lodged complaint। LODGED, lodged complaint। বুঝা গেল? তাহলে দি সে অফ দ্য উইটনেস ইজ অ্যাট ভ্যারিয়েন্স উইথ দ্য লস্ট কমপ্লেন্ট। আমরা কোনো কিছু বলতে গেলে পরে প্রথমে দেখে নেব যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর রিমেনিং, তারপর ওই যেগুলো আসে ওয়ার্ড অর্ডার সেইভাবে আসবে। এটা আমাদের খেয়াল করে নিতে হবে। এইবার দেখা যাক আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখা যাক। বিকজ অফ মানে কারণে। দেখো এই কারণে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু আমরা আরেকটাও পেয়েছি, অ্যাজ এ রেজাল্ট অফ পেয়েছি। দেখো বিকজ অফ কারণে, বিকজ অফ কারণ। এরকম আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ পেয়েছি কি? অ্যাজ এ রেজাল্ট অফ। দেখো যদি বলি তোমার গাফিলতি বা তোমারটা বাদ দাও, এরকমভাবে বলি যদি গাফিলতি তোমার পরীক্ষায় ফেলের কারণ, দেখো এটা আমরা কত রকমভাবে করতে পারি। গাফিলতি আগেই বলেছি যে আমরা ওয়ার্ড ধরে ধরে ট্রান্সলেট করবো না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা পরিষ্কার হচ্ছে কিনা, শুনতে ভালো লাগছে কিনা, বুঝতে সুবিধা হচ্ছে কিনা। তাহলে গাফিলতি তোমার পরীক্ষা ফেলে কারণ, এইটাকে যদি এইভাবে ইংরেজি করি তাহলে এটা হবে, এইখানে এটা এবার হবে নেগলিজেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে গাফিলতি। Negligence is the cause of your failure. Negligence is the cause of your failure. কিন্তু এটা এরকমভাবে না করে আমরা কত রকমভাবে করতে পারি দেখো। অর্থাৎ তুমি গাফিলতি করার জন্যই পরীক্ষায় ফেল করেছো, তোমাকে ফেল করতে হয়েছে। তুমি ফেল করেছো, ইউ ফেইলড। তুমি ফেল করেছো, ইউ ফেইলড। ইউ ফেইলড বিকজ অফ ইয়োর নেগলিজেন্স। You failed because of your negligence. তুমি গাফিলতি করার জন্যই পরীক্ষায় ফেল করেছো। এইটা দেখো তোমাকে ফেল করতে হয়েছিল, ইউ হ্যাড টু ফেল।
এবার কিন্তু ইডি হলো না, ইউ হ্যাড টু ফেল, ইউ হ্যাড টু ফেল কোথায়, ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম, কেন, বিকজ অফ ইয়োর ফেলিওর। Because of your failure, ঠিক আছে, you had to fail in the exam because of your failure। আবার কি করতে দেখো, you failed because of your negligence, এখানে দেখো আমরা যে আগে করেছিলাম as a result of, because of your negligence, এই জায়গাটা because of your negligence, এখানে আমরা কি করতে পারি, as a result, as a result as a result of your, as a result of your negligence, you failed as a result of your negligence। এইবার দেখো এইটাকে আমরা অন্য কিরকম ভাবে করতে পারি, তাহলে আমরা বিকজ অফ দেখলাম, অ্যাজ এ রেজাল্ট অফ দেখলাম। এইবার পরীক্ষা ফেল করার মূলে হচ্ছে তোমার গাফিলতি, সেইটা কি করে হতে পারে, এইবার দেখো নেগলিজেন্স, নেগলিজেন্স ইজ অ্যাট দ্য রুট, রুট মানে কারণ, এখানে মূল কারণ, অ্যাট দ্য রুট অফ ইয়োর ফেলিওর। তাহলে নেগলিজেন্স ইজ অ্যাট দ্য রুট অফ ইয়োর ফেলিওর। কিসে ফেলিওর, ফেলিওর যদি পরীক্ষার কথা বলো, ইন দ্য এক্সামিনেশন, in the exam, বোঝা গেল? আচ্ছা এইবার আরেকটা দেখা যাক, বাড়িতে আমার বাড়িতে কিছু আসবাবপত্র আছে, যে আসবাবপত্রগুলো পুরনো, সেই আসবাবপত্রগুলো যে প্রায় বাড়ির যে কোনো একজন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, খালি খিচখিচ খিচখিচ করছে, এগুলো বদলাও, এগুলো বদলাও, এগুলো পুরনো হয়ে গেছে। তারপরে কী হলো, আমি করলাম কি, সেই ফার্নিচারগুলোকে পাল্টে আনলাম, ফার্নিচারগুলো কিনে আনলাম। সেক্ষেত্রে কী হবে, যদি বলি তোমার জন্যই এই আসবাবগুলি বদলেছি। এবার দেখো এই একই কথা আমরা অনেক রকমভাবে বলতে পারি, তোমার জন্য এই আসবাবগুলো বদলেছি, তোমার জন্যই আমাকে এই আসবাবগুলো বদলাতে হয়েছে। তাহলে যেরকমভাবে বলতে যাবো, যেটা আমার কাছে ভালো মনে হবে বলতে হবে, সেভাবে বলবো। তাহলে আসবাবগুলো ইংরেজি কি, ফার্নিচার। পরিবর্তন করেছি, চেঞ্জ করেছি, কিনেছি, পারচেজ। তাহলে যদি বলো আমাকে বদলাতে হয়েছে, আই হ্যাভ টু, বা আই হ্যাড টু, অতীতের কথা নির্দেশ করে যদি বলি, আই হ্যাড টু চেঞ্জ দ্য ফার্নিচার